জেলা পরিষদের সদস্য রুমা বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব পড়ল লালগোলা ব্লকের। কেন এককভাবে মূল দলের সভাপতি করা সম্ভব হলো না? সেটা তো দলের সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। আইপ্যাক, এবি অফিস এবং আমাদের জমিপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব যেটা সঠিক মনে করেছেন লালগোলার ক্ষেত্রে সেটাই করেছেন। এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। এত গোষ্ঠী কন্দলে তাকে মানে সামরাখি না কুল রাখি এরকম অবস্থা হয়েছে রাজ্য নেতৃত্বের, তারই ফল বলছে ওখানকার যারা তৃণমূল কর্মী তারা বলছেন। সেটা তো তাদের মন্তব্য, তবে গোষ্ঠী দ্বন্দ্বটা তো শুধু লালগোলাতে নয়, গোষ্ঠী দ্বন্দ্ব সকল অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এরকম, সব নয়, সব জায়গায় নয় অবশ্যই। তো যে যে জায়গায় এর আগেও আমরা দেখেছি দলীয় সিদ্ধান্তে বীরভূম কোর কমিটি হয়েছে, আবার আমাদের জমিপুর সাংগঠনিক জেলায় সাগরদিঘিও কোর কমিটি করে দেওয়া হয়েছে। তো সকলে মিলে যদি কাজ, আমরা আমাদের আসল উদ্দেশ্য 26-এর বিধানসভা, সেই কথা মাথায় রেখেই কোর কমিটি হলো কি একজন হলো সেটা বড় কথা নয়, কাজটা কতটা করতে পারছি সেটাই দেখার। এটা তো ঠিক যে এই যে কোন্দল ঠেকাতে কোর কমিটি প্রভাব নির্বাচনে পড়বে, এটা তো ধরেই নেওয়া যায়। দেখা যাক মানুষ কিভাবে নিচ্ছেন, সাধারণ মানুষ কিভাবে এই কোর কমিটিকে নিচ্ছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আমি একা কেউ নই, আমি দলীয়ভাবে এবং কোর কমিটির সবাই আমরা সহমত হয়ে যেটা করব, আমার সাংগঠনিক জমিপুর জেলাকে জানিয়ে তাদের নির্দেশে, আইপ্যাকের নির্দেশে, এবি অফিসের নির্দেশ নিয়ে তবে সেই কাজ করব। আমরা সবাই একসাথেই এগোবো। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন। সম্প্রতি খলিলুর রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে জঙ্গিপুর সংগঠনে বিভিন্ন বিধানসভা ব্লকে। আপনি দেখুন, আমি যখন তৃণমূল দল করি তখন তিনি আসেননি, আমরা অনেক আগে থেকেই তৃণমূল দলটা করছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকে মানে স্টিল নাও, এখনো পর্যন্ত দাঁড়িয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি এবং আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমানের মতো মানুষ সত্যিই আমরা দেখিনি। তার মতো ভদ্র, সভ্য, সৎ এবং স্বচ্ছ ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের ভরসা। কে কিভাবে তাকে দেখেন জানি না, আমরা এবং আমি নিজস্ব ব্যক্তিগতভাবেও খলিলুর রহমানকে শ্রদ্ধা করি এবং তিনি শ্রদ্ধা করার মতনই ব্যক্তি।